আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমাদের রান্না হচ্ছে। তো আজকে অবশ্য এতটা রৌদ্র নাই ভিউয়ার্স, হচ্ছে আকাশ মেঘলা টাইপ, আর হচ্ছে যে কুয়াশা আছে বাট শৈত্য পড়ে নাই। আর আমার এদিকে রান্না হচ্ছে, বেগুন ভাজি হয়ে গেছে। আর এটা হচ্ছে যে আজকে আমার ভাইস্তে একটা বিশাল বড় রুই মাছ আনছিল, সেই রুই মাছটাকে কেটে নিয়ে আসা হয়েছে। তো এটা এখন আমি রান্না করতেছি, সেটা শিম আলু আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করবো। তো এই পর্যায়ে আমি হচ্ছে চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে তেল, এবং সেই সাথে পেঁয়াজ বাটা এবং অল্প পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিলাম। একটু কষিয়ে আসলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া, আর অল্প পরিমাণে একটু রাঁধুনি সজের গুঁড়াও দিয়েছি। মাছের সাধারণত রাঁধুনি সজের গুঁড়াটা খেলে একটা অন্যরকম ফ্লেভার আসে ভিউয়ার্স। তার মশলাটা যেন পুড়ে না যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি দিয়ে এখন কষিয়ে নেবো। ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষানোর পরে এই যে দেখুন অবস্থা এরকম হয়ে আসছে। তা এখন আমি একটু নেড়ে চেড়ে ফার্স্ট অফ অল আমি হচ্ছে শিমগুলা দিয়ে দিব। শিমগুলা যেহেতু একটু সিদ্ধ হতে টাইম নেবে, তো শিমগুলা দিয়ে দিলাম। শিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে আমি আবারও 2-3 মিনিট কষিয়ে দেন আমি হচ্ছে আলুগুলো দিব। আলুগুলো আগে সেদ্ধ করে রাখা হয়েছিল। হ্যাঁ, ঢেকে দিলাম। ঢেকে 2-3 মিনিট পরে যে দেখুন বলক চলে আসছে। এখন আমি পর্যায়ে আলুগুলো ঢেলে দেব। আলুগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করে একটু মানে একটু থেতলে নেওয়া হয়েছিল ভিউয়ার্স, চটকে নেওয়া হয়েছিল, যেটাকে আমরা বলি চটকে নেওয়া হয়েছিল। তো এখন নেড়েচে আবার একটু 2-3 মিনিট জাল করে কষিয়ে নিব। দেন বলক চলে আসলে আমি হচ্ছে লাস্টলি আমি হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব। তো এই যে দেখুন এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা টমেটো এগুলা। এই সময় টমেটোটা একটু খেতে তরকারিতে টক টক একটা ভাব আসে, এই জন্য খেতে খুবই টেস্টি হয়। তো আমি নেড়ে চেড়ে এখন ওভারঅল কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আসলে ফার্স্ট আমি কখনো কখনো মাছগুলো কষিয়ে রান্না করি, আর খুব আবার কখনো কখনো একটু হালকা ভেজে দেন হচ্ছে দিয়ে একটু হালকা ভাজা দিলে মাছটা খেতে একটা অন্যরকম ফ্লেভার আসে, আর হচ্ছে যে একটা আস্তে গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না। তো আবার ঢেকে দিলাম। ঢেকে এখন একটু কষিয়ে নিয়ে দেন আমি হচ্ছে ফুটানো গরম পানি দিয়ে দিব। তারপর যে ঢাকনা সরিয়ে নিলাম। এই যে এখন আমি যে ফুটানো পানি দিয়ে দিলাম। ঝোল যেহেতু ঝোল হবে, আলু টমেটো শিম দিয়ে হচ্ছে যে রুই মাছের ঝোল হবে। তো ঝোল দিয়ে এখন আমি হচ্ছে 5-7 মিনিটের মতো ঢেকে জাল দিয়ে নিব। দেন হচ্ছে দমে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আমি হচ্ছে নামিয়ে নিব। তো অলমোস্ট আমার তরকারিটা হয়ে আসছে। এখন এই যে পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ভিউয়ার্স। তো এখন একটু ঢেকে দমে দিয়ে দেন হচ্ছে নামিয়ে নেব। তার এদিকে হচ্ছে ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। তো হয়ে গেছে, এই যে দেখুন ফাইনালি আমার তরকারি। আল্লাহ হাফেজ।